যার পাশে দাঁড়িয়ে আছি তার পরিচয়টা বাংলাদেশের প্রথম ওডিআই সেঞ্চুরিয়ান, তবে এই মুহূর্তে সেই পরিচয় ছাপিয়ে নতুন পরিচয় দুর্বার রাজশাহী বিপিএলের দল, তার টিম ম্যানেজার। আমাদের সঙ্গে আছেন মেহরাব হোসেন অপি। ভাইয়া, ওয়েলকাম জানাচ্ছি। নতুন দল হিসেবে এসেছে, যদিও রাজশাহী আগেও 3বার খেলেছে। রাজশাহীর এই যে মাঝে মধ্যে একটা বিরতি হয়ে যাওয়া এবং এবারে নতুন টিম হিসেবে এসেছে দুর্বার রাজশাহীর লক্ষ্যটা কি? প্রথম ম্যাচেই তারা মাঠে নামবে, নিশ্চয়ই প্রথম ম্যাচটাকে কেন্দ্র করে এই মুহূর্তে প্র্যাকটিসটা আপনারা সেরেছেন। সত্যি কথা বলতে রাজশাহী এতদিন পরে ফিরেছে, আমরা সত্যি খুব আনন্দিত এবং ক্রিকেট বোর্ডকে সাধুবাদ জানাই যে রাজশাহীর মতো একটা টিমকে আবার সুযোগ দিয়েছেন তারা অনেক দিন পরে, বেশ হলেও। তারপরে আমার আজকের দিনের যে প্র্যাকটিসের ধরনটা ছিল, আমাদের অবশ্যই প্রথম ম্যাচকে সামনে রেখে আমাদের প্রথম আজকে প্র্যাকটিসটা করা, এবং প্লেয়াররা কিন্তু আমাদের দলের যেসব প্লেয়াররা আছেন, লোকাল প্লেয়াররা, তারা কিন্তু সকলেই কিন্তু এনসিএল খেলছিল এবং খুব ভালো শেপে তারা আছেন এবং ভালো ফর্মেও আছেন। এবং পাশাপাশি ন্যাশনাল টিমের প্লেয়ারদের মধ্যে শুধু হাসান মুরাদ আজকে ট্রেনিংটা করেননি, তার শোল্ডারে একটু নিগলস ছিল, এই কারণে তিনি বোলিং করতে পারেননি। কিন্তু ওভারঅল যে ধরনের প্র্যাকটিসটা হয়েছে, আমি যে ধরনের এক্সপেকটেশন ছিল, আই এম ভেরি মাচ হ্যাপি এবং প্লেয়াররা সকলেই ফিট আছেন এবং ভালো ফর্মে আছেন এবং আজকে যারা প্র্যাকটিস করেছেন তারা স্বাচ্ছন্দ্যে প্র্যাকটিস করেছেন, কোনো রকম কমপ্লেইন ছিল না। আই এম হ্যাপি উইথ দ্য প্র্যাকটিস টুডে। অভি ভাই যেমনটা বলছিলেন যে তারুণ্য এবং অভিজ্ঞতা দুই মিশেলেই আসলে দুর্বার আছে এই টিমটা গড়া হয়েছে। দলে তাসকিন আহমেদ আছেন, এনামুল হক বিজয় আছেন, আকবর আলীও আছেন, তিনি আন্ডার-19 চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন ছিলেন। ক্যাপ্টেন্সির ব্যাপারটা এখনও আমরা আসলে জানি না, দুর্বার আছে নেতৃত্বটা কার হাতে যেতে পারে, এরকম কোনো ডিসিশন এখন অবধি হয়েছে কিনা? না, এখন পর্যন্ত হয়নি। কন্টেন্ডার অনেকে আছেন, তো বেস্ট কম্বিনেশন করার পরে আমরা হয়তো সিদ্ধান্তটা নিব এবং আমরা এই সিদ্ধান্ত শুধু আমি একাই নিতে পারবো না, হেড কোচ আছেন প্লাস টিম ওনার আছেন, সকলে মিলে সিদ্ধান্তটা নেবেন। বাট আমরা বিশ্বাস করি যে যাকে ক্যাপ্টেন্সি দেওয়া হোক, আমার কাছে মনে হয় যে দলের ভালোর কথা চিন্তা করে তাকে দেওয়া হবে। রাজশাহী দলটা যখন সবশেষ খেলেছিল 2020-এ, তখন রাজশাহী রয়্যালস নামে খেলেছিল, তারা চ্যাম্পিয়ন হয়েছিল। এবারে নিশ্চয়ই চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে মাঠে নামবে, সেটা তো বলা অপেক্ষা রাখে না। সেই অনুযায়ী আসলে প্ল্যানিংটা কেমন হয়েছে, প্রপার প্র্যাকটিসটা আপনারা পাচ্ছেন কিনা ফ্যাসিলিটি অনুযায়ী? ফ্যাসিলিটিস অনুযায়ী প্র্যাকটিস আমরা পাচ্ছি, বাট আজকের উইকেটে আমি যে উইকেটে প্র্যাকটিস করলাম, আই এম নট হ্যাপি উইথ দ্য উইকেট, টু বি অনেস্ট উইথ ইউ। বাট আমরা আরেকটু স্পোর্টিং উইকেট চাই, যেখানে ঘাস কম থাকবে, ব্যাটসম্যানদের জন্য একটু ফেভার থাকবে, সেই ধরনের উইকেট এক্সপেক্ট করছিলাম, কিন্তু আজকে সেটা পাইনি। বাট আগামী প্র্যাকটিসগুলোতে ইনশাল্লাহ আমরা আশা করছি যে সেই ধরনের উইকেট পাবো। আর চ্যাম্পিয়নশিপের ব্যাপারটা আসলে এখনও অনেক দূর, কিন্তু আমরা ভালো কিছু করে দেখাতে চাই। এই টুর্নামেন্টে অনেক দিন পর রাজশাহী দলটা ফিরে আসলো। এমন নয় যে আমরা চ্যাম্পিয়নশিপ হওয়ার জন্য খেলছি না, তা না, কিন্তু আমরা ভালো কিছু খেলা উপহার দিতে চাই এবং অফকোর্স আমি প্রথম 4-এ থাকতে চাই আমার দলকে নিয়ে। আমার এক্সপেকটেশন সেটাই আছে। নিশ্চয়ই বলছিলেন যে বেশ কিছু দেশি ক্রিকেটার আছে, বিদেশি কিছু তারকাও দলে ভিড়িয়েছে, তাদের অ্যাভেলেবিলিটি সম্পর্কে বলবেন, কবে তাদেরকে পাওয়া যেতে পারে? 30 তারিখে প্রথম ম্যাচের আগেই কাকে পাওয়া যেতে পারে? আমরা চেষ্টা করছি 4 জন বিদেশি প্লেয়ারই আমরা মাঠে নিয়ে নামবো 30 তারিখের ম্যাচে ইনশাল্লাহ, কিন্তু তাদের ভিসা জটিলতার কারণে একটু হয়তো ডেটটা আগে পিছিয়ে হচ্ছে, কিন্তু বাট আমি আশা করি যে 29 তারিখে ইনশাল্লাহ সকল বিদেশি খেলোয়াড় সহ সকল লোকাল খেলোয়াড় সহ আমরা মাঠে নামতে হবে ইনশাল্লাহ। ধন্যবাদ অভি ভাই আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যেমনটা বলছিলেন মেহরাব হোসেন অপি ভাই, রাজশাহী দলটা নতুন হলেও তাদের আসলে জেলিংটা বেশি ইম্পর্টেন্ট এবং দেশি বিদেশি ক্রিকেটার যারা আছেন খুব শীঘ্রই তারা এসে পৌঁছবেন। 30 তারিখে প্রথম ম্যাচটাকে কেন্দ্র করেই তারা আসলে প্ল্যানিং সাজাচ্ছেন। এখানকার ফ্যাসিলিটি নিয়ে বলছিলেন, বিপিএলের আমেজ অলরেডি শুরু হয়ে গেছে, সব কিছুই টিসার্স প্রি স্পোর্টসের পর্দায় দর্শক আপনি দেখতে পাবেন। আপাতত যে আপডেটটা আমরা পেলাম সেটা থেকে বলা যায় দুর্বার রাজশাহী বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।